আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা। এখন বর্ষাকাল, আপনার অতিরিক্ত বৃষ্টি অথবা তুফানের সময় আমরা সবসময় ইনশাল্লাহ এটা মনে রাখবো যে আমাদের ফার্মের যাতে কোনো রকম ক্ষতি না হয়। ফার্মের ক্ষতি মানে আমাদের মুরগার ক্ষতি মানে আমাদের টাকা পয়সা লোকসান। তো আমাদের ভাগ্যে রিজিকে যেটা লেখা আছে ওইটাই হবে ইনশাল্লাহ। তো সবসময় এটাই নজর রাখতে হবে যে মুরগি যাতে আপনার যখন বৃষ্টি আসবে তুফানের যখন মুরগির লিটার ভিজে না যায়, মুরগার কোনো ক্ষতি না হয়। দেখেন আমাদের ফার্মের লিটার ভিজে যাওয়ার কারণে আমাদের মুরগি রানিং দোকানে রাখতে হয়েছে, কিছু করার নেই, যেহেতু আমাদের অন্য একটা সেট নাই। হ্যাঁ, তার জন্য আমরা এখানে এটা রাখতে হয়েছে। তো সবসময় মনে রাখবেন মুরগি সুস্থ, তো মুরগির খামারের পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে মানে লিটার পরিষ্কার পরিচ্ছন্নতা মানে আপনার মুরগা সুস্থ, আপনার মুরগা সঠিকভাবে বেড়ে উঠবে। মুরগার আপনার অসুস্থ থাকবে মানে লিটার অপরিষ্কার থাকবে মানে ফার্মে কোনো জীবাণু থাকবে মানে আপনার ক্ষতি হবে। তো সবসময় এটার দিকে নজর রাখতে হবে যাতে মুরগার লিটার ভিজা না থাকে, কোনো রকম ময়লা না থাকে। আর সবসময় মনে রাখবেন পর্দা ফালানো যাবে না, যত বৃষ্টি হোক এরকম সিস্টেম করে আপনার পর্দা দিতে হবে যাতে আপনার মুরগির কোনো ক্ষতি না হয়। যদি আপনি পর্দা ফালান তাহলে আপনার একটা দেখা যাবে কি আপনার এই গ্যাস জমার কারণে মুরগির ঠান্ডা, আপনার চোখ মুখ ফুলে যাবে, যার কারণে আপনার অতিরিক্ত ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। আর একটা কথা হচ্ছে আপনার রাত্রের বেলা যেহেতু বৃষ্টির সময় একটা সাদা বাল্বের সাথে দুইটা লাল বাল্ব অবশ্যই লাগিয়ে দিবেন। তা না হলে কি হবে, আপনার মুরগির ঘরটা হিট থাকবে না। রাত্রে যেহেতু বৃষ্টি হয়, ঠান্ডা একটু বেশি পড়ে, তাই মুরগির ঘর ঠান্ডা হয়ে গেলে আপনার দেখা যাবে কি মুরগিটা একটু অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই আপনারা অবশ্যই বাল্ব দিয়ে রাখবেন, 100 ওয়াটের দুটো বাল্ব দিয়ে রাখবেন যাতে মুরগির ঘরটা উষ্ণ থাকে, গরম থাকে। তাহলে মুরগি সঠিকভাবে খাবার খাবে, পানি খাবে এবং